অপেক্ষা কি আদৌ কখনো শেষ হয়? আপনারা কারোর জন্য কি অপেক্ষা করেছেন? অপেক্ষাটা কি ভয়ঙ্কর জিনিস আপনারা ভাবতে পারবেন না। নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটা খুব কাম্য। আপনারা সত্যি কি অপেক্ষা করেছেন? ছোট ছোট জিনিসের জন্য অপেক্ষা করেন, কোনো মিটিংয়ের জন্য, স্কুলে যাওয়ার জন্য, কোনো বন্ধু বান্ধব, কোনো ফ্রেন্ডসের জন্য। তাহলে আমাদের মধ্যে কিছু বিচিত্র ধরনের মানুষ পাবেন, সবাই সমান হয় না। যারা দেখবেন ঘড়ি দেখে চলে না, ঘড়িটাকে প্রাধান্য দেয় না। আদৌ কি তাদের এটা ব্যক্তিগত সমস্যা, না জেনে শুনে করে? আমরা তাকে বলি, কখনো কখনো গালি দিই, তুই ঢিলা মানুষ, তোকে দ্বারা আর কিচ্ছু হবে না। তো আমারও একটা ফ্রেন্ড আছে, তো যখনই কোথাও যেতে হয়, আমার যদি 20 মিনিট সময় বাকি থাকে, ওকে বলি আমি 10 মিনিট সময়। আমি জানি 10 মিনিট বললেও 20 মিনিটে আসবে, 20 মিনিট বললে 40 মিনিটে আসবে। বলবে হয়ে গেছে। তো এমন সবসময় ঘটে। সবাই অনেক আছে ফ্রেন্ড সার্কেলও, তাদের জন্য ওয়েট করতে হয়। তো কোনো একজন মিটিংয়ের ক্ষেত্রে ফেমাস ব্যক্তিত্ব বলেছিল, নাম বলবো না, দুজন সমান ভাগে সম্পত্তি পেয়েছিল, কিন্তু একজন তো তার 1000 গুণ সম্পত্তি বাড়িয়ে নিয়েছে, নাম ঐশ্বর্য সব পেয়েছে, রিনাউন্ড ইন্ডিয়ার নেম। অন্য একজন ফেইলার হয়ে গেছে। বলেছে কেন ফেইলার হওয়ার কারণ, ও সময় মতো আসতো না। নাম বলেই দিলাম, মুকেশ আম্বানি আর অনিল আম্বানি। কেউ গল্প করেছে, ওদের কানেক্টেড, जो मुकेश मीटिंग में 5 मिनट पहले आता है আর অনিল কা कोई पता नहीं। তার জন্য মুকেশ আম্বানি আর অনিল আম্বানির মধ্যে পার্থক্য। শোনা গল্প বললাম, যখন মিলাই বাস্তব সত্য, তখন হয়তো বা তা মনে হয় ধরা পড়ে, নতুবা ফেইলার হওয়ার কোনো কিছু কারণ ছিল না। আমরা সবাই জানি অনিলের ভাগে ভালো জিনিসই পড়েছিল, সমস্ত রিনাউন্ড কোম্পানি পড়েছিল। তো সব ওই বড় কথা বলে লাভ নেই, আমাদের ছোট লেভেলই বলি। আমাদের ফ্রেন্ডসরা যারা আছে, অ্যাকচুয়ালি ওইটা কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়। তারা ছোটবেলা থেকেই তাদের সিস্টেমটাকে এমন করে রেখেছে যে সময় বলে তাদের কাছে কোনো জিনিস নাই। কিন্তু সাকসেসফুল হতে গেলে আমি দেখেছি সিনসিয়ারিটির দরকার। ছোটবেলায় যখন মাঠে খেলতে যেতাম, সবের প্রথমে মাঠে আমিই পৌঁছে যেতাম, বাকিরা সব লেটে আসতো। তাদের মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য আমি বুঝি না, কিন্তু আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি তাদের চেয়ে অনেক আগে, সেটা আমি বলতে পারি। আমি নিজে থেকে বলতে পারি, আমি দেখেছি। আমার যদি কোথাও যেতে হয়, তো যদি আমি 5 মিনিট আগে আসি তবে কিচ্ছু যায় আসে না, আমি দেরি করে কেনে আসবো। সেইভাবে মানসিকতাটা প্রস্তুত করতে হয় আপনাদের। আপনাদের না, আমাদের সকলের। একটা জিনিস ছোট্টবেলা আমরা পড়েছি, সময়ের কাজ সময়ে করতে হয়। যখন ধানে খাদ দিতে হয়, সার দিতে হয়, সময় মতো না দিলে, ধান পাকার সময় সার দিলে কি কাজ দেবে? জলে পড়ে শেষ হয়ে যাবে। তো জীবনে অপরচুনিটি বারবার আসে না, কিন্তু অপরচুনিটি কমই আসে। যখনই আসে তখনই গ্র্যাব করতে হয়। ছোট্ট একটা উদাহরণ দেই। লাস্ট জাস্ট কিছুদিন আগে একটা আমাদের ইন্ডিয়া টিম আইপিএল জিতলো। তো আইপিএলে একটা মজার ঘটনা, সঞ্জু স্যামসনের কিন্তু জায়গা হচ্ছিল না। অপরচুনিটি ওর কাছে আসছে রাইট অ্যান্ড লেফট কম্বিনেশন মিলানোর জন্য। ও কিন্তু অপরচুনিটিটা কাজে লাগিয়ে ফেমাস হয়ে গেছে, ওর জায়গা পায়কা করে নিয়েছে। তো সুযোগ একটা জিনিস খুব সত্যি, আপনাকে অপরচুনিটি কেউ দিতে পারে, কিন্তু অপরচুনিটিটা ধরে রাখা আপনার কাজ। তার জন্য কিছু টাইম শিডিউল বানিয়ে নিতে লাগবে। সময়ে যদি আপনি ধরতে না পারেন, তাহলে সময় আপনাকে ধরতে আসবে না। ও ঘড়ি ঘুরতেই আছে, ঘড়ি। সূর্য উঠে, আবার সূর্য অস্ত যায়। সূর্য অস্ত যায় না আদৌ, অন্য কোথাও সূর্য থাকে। সূর্য সবসময় উদিতই থাকে। তো আপনাকে বুঝে নিতে হবে সূর্য অস্ত যায়নি, সূর্য উঠাই আছে। তার জন্য 24 ঘন্টাই আপনাকে কম কিছু না কিছু কাজ করতে লাগবে। যখন আমরা ঘুমোই, আমরা কিন্তু কাজই করি।
শরীরকে লেজার দিই, বিশ্রাম দিই। তো সেইভাবেই নিজেকে প্রস্তুত করা উচিত। জ্ঞানের কোনো কথা না। আমি যখনই কিছু বলি লাইভ টক্সে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করি। আমি যা যা করেছি, যা যা পেয়েছি, ভুল শুদ্ধ তো ডেইলি হয়, শিখি, আবার চেষ্টা করি নতুন করে। ঠকা অনেক খাই, স্বার্থপর প্রচুর মানুষ ঠকার জন্য বসেই আছে। ওরা নিতেই এসেছে, কাউকে কিছু দিতে আসেনি। ওই মানসিকতার মানুষই বেশি। ওইটা একটা সমাজ ব্যবস্থার দিক। 5টা রাজ্যে ইলেকশন চলে আসছে, হই হুলস্থুল চলছে। দিদির যে স্লোগান, খেলা আবার হবে, মারো কাটো, বুঝতে পারছেন তো? এটা বহুত ভয়ঙ্কর জিনিস। বলছে বিজেপি করতেই দেবে না। আরে ভাই, স্বাধীন দেশে যে যাই পার্টি করুক না কেন, তাতে কি আসে যায়? মানুষ যদি ভালো লাগে কেউ কি জিতাবে? তো তাকে মারা কাটার তো প্রশ্ন ওঠে না। ও ওপেনলি বলে দিচ্ছে মারার জন্য। বাকি কি হবে ভগবান জানে, ইলেকশন বা আগে বা পরে। বলবে এমন করে দেবে যে বিজেপি যাতে কেউ করতেই না পারে। পলিটিক্সের বাইরে থাকা উচিত। পলিটিক্সে চলে আসলাম। দিদিকে খুব ভালোবাসতাম, কিন্তু দিদির কথাবার্তা কিছু কিছু শুনে মর্মাহত হই। তাই বলে দিলাম আমি ওই ফিল্ডের মানুষ না, এর চেয়ে একটু বাইরে। তো কাউকে মারতে যাওয়া উচিত নয়। যে যাই করুক, পাশ কেটে চলে যাওয়াই ভালো। কে কী করেছে সেটা জেনে লাভ নেই। ফাইনালি আপনার কথাটাই সত্যি হবে। আপনি যা করবেন সেটাই ঠিক। নিজের পায়ে নিজে কোড়াল মারলে কেউ বাঁচাতে আসবে না। আপনারা খুব ভালো থাকবেন। আজকের মতো এখানে, বাই বাই।